আসসালামু আলাইকুম আমার প্রিয় ইউটিউব পরিবার, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ভিডিও শুরুতেই চালের পরিমাপ করে নিচ্ছি, কারণ ভাত বসাবো। আর ভাতের যে প্রিয় কি হতে পারে বলুন? আমার তো বাবা দুবেলা দুমুঠো ভাত চাই, সেটা মোটা বা চিকন যে চালই হোক না কেন। রেশনের লাল চালটি হলেও চলবে, তবু বাবা দুবেলা দুমুঠো ভাত চাই। আর ঠিক সেই চাওয়া থেকে রাইস কুকারে ভাত বসাচ্ছি। আর রাইস কুকারে কিভাবে ঝরঝরে ভাত রান্না করা যায় ভাবলাম সেই টিপসগুলো আপনাদের মাঝে শেয়ার করি। 3 কাপ চাল নিয়েছি, যেটাকে খুবই ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর রাইস কুকারে যে পাত্রটি রয়েছে সেখানে দিয়ে নিচ্ছি। আর এই 3 কাপ চালে আমি কিন্তু 6 কাপ পানি দিব, নর্মাল ওয়াটার। তবে একটু ভালো ফল পেতে চাইলে রান্নার 5 থেকে 10 মিনিট আগে চালটা যদি পানির মাঝে ভিজিয়ে রাখা যায় তাহলে কিন্তু ভাতটা বেশ ঝরঝরে হয়। তবে আজকে আমার আর সময় নেই, মেয়েকে প্রাইভেটে রেখে এসেছি আর ওর ছুটির সময় হয়ে যাচ্ছে, ওকে আনতে যেতে হবে। আর যারা আমার মতো অপরিপক্ক রাঁধুনি রয়েছেন বা নতুন রাঁধুনি আপুরা রয়েছেন, তারা ভয় পান যে চালে পানির পরিমাণ কম বেশি হওয়ার কারণে ভাতটি নরম বা শক্ত হবে কিনা, তারা আমার মতো এভাবে আঙ্গুল ডুবিয়েও কিন্তু চালে পানির পরিমাপটি করে নিতে পারেন। আর যে পর্যায়ে মনে হবে চালটি 60 থেকে 70% সিদ্ধ হয়ে গেছে, ঠিক সেই সময় আমি 1 টেবিল চামচ পরিমাণ আমাদের রেগুলার সোয়াবিন অয়েলটা দিয়ে নিচ্ছি, রান্নার ক্ষেত্রে যেটা আমরা ব্যবহার করে থাকি। এর ফলেই কিন্তু ভাতটা বেশ ঝরঝরে হবে। রাইস কুকারে ভাত রান্নাটাও কতটা ঝরঝরে হয়েছে সেটাও একটু দেখিয়ে দিচ্ছি। কিছু ক্ষুদ্র ক্ষুদ্র টিপস এবং ট্রিক্সগুলো ফলো করলে রাইস কুকারেও কিন্তু আমরা খুবই ঝরঝরে ভাত রান্না করে নিতে পারবো।